আজকে ছিল ৯ই মার্চ। আজকে হচ্ছে রবিবার। এখন সন্ধ্যে প্রায় ৬টার মতন বাজছে। এখানে আমি, উজ্জ্বল আর তোজো রেডি হয়ে নিয়েছিলাম। যাচ্ছি হচ্ছে আমার বাড়ি। তোজোকে খাইয়ে টাইয়ে নিয়েছি। কাল থেকে পরের সপ্তাহটা উজ্জ্বলের কাজের অনেক প্রেশার আছে। সেজন্য আর বেরোতে তো পারবে না। তাই বলল আজকেই দেখা করে আসি। এতদিন পরে এসেছি রামপুরহাটে। কালকে যেটুকু বা ঠান্ডা ছিল আজকে সকালের দিকে বা সন্ধ্যের দিকেও দেখলাম একদমই ঠান্ডা নেই। বাইরে বেশ ভালোই গরম। তো সেইজন্য হাফ স্লিভ জামা কাপড়ই তোজোকে পরিয়েছিলাম। এবার তো মনে হচ্ছে আর ২ সপ্তাহ পরে বেশ ভালোই গরম শুরু হবে। হয়তোবা এসি চালানো শুরু করতে হবে। তোজো হচ্ছে অনেক দিন পরে এখানে এসে ফার্স্ট টাইম টোটোতে চাপলো। এইজন্য অনেক এনজয় করছিল টোটো রাইডটা। আর তারপরে আমরা রাস্তার মধ্যে একটু দাঁড়িয়েছিলাম। উজ্জ্বল বলল এতদিন পরে শ্বশুরবাড়ি যাচ্ছে জামাই, তো কিছু খালি হাতে তো যাওয়া যায় না, মিষ্টি নিতেই হবে। যদিও আমি এই ফর্মালিটিগুলোতে অতটা বিশ্বাস করি না, বাট উজ্জ্বল করে। তো সেজন্য এখানে রসের মিষ্টি নিয়েছিল, কালো মিষ্টি। আমাদের বাড়িতে সবাই রসের মিষ্টি খেতেই বেশি ভালোবাসে। আর রামপুরহাটের মিষ্টির সাথে ব্যাঙ্গালোরে তো তুলনাই হয় না। রামপুরহাটের মিষ্টি অসম্ভব সুন্দর হয় খেতে। তারপরে তোজো মামার বাড়িতে আসলে তো পুরো স্বাধীনতা পেয়ে যায়। আর এদিক ওদিক সেদিক থেকে সমস্ত কিছু বার করে খেলছিল। বাবাকে এখানে ফলস চুল পরিয়েছিল। এই সমস্ত কিছু করতে করতেই ভাই আবার চিংড়ির পাকোড়া, চিকেনের পাকোড়া এসব অর্ডার করেছিল। সেই সমস্ত কিছু খেয়ে প্রায় 8:30 বেজে গিয়েছিল আমাদের বেরোতে বেরোতে। এতদিন পরে 10-11 মাস পরে বাড়ি এসে যেতে তো ইচ্ছা হয় না, তবু যেতে তো হবেই। আর বাড়িতে এসেই করলাম হচ্ছে ডিনার।